নিয়মের তোয়াক্কা না করে রাজধানীর সড়ক দখল করেছে ব্যাটারি চালিত অটোরিকশা, ফলে বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন, এদের এখনই রোধ করা না গেলে সড়কে বাড়বে বিশৃঙ্খলা। আর সিটি কর্পোরেশন বলছে, দ্রুতই নামানো হচ্ছে ব্যাটারি চালিত রিকশার নতুন মডেল। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ট্রাফিক সমস্যা নতুন কিছু নয়, গেল এক বছরে তা আরও বেড়েছে। বিশেষ করে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর ঝুঁকিপূর্ণ চলাচলে রুটিনে পরিণত হয়েছে। ছোট এই বাহনগুলো সোজা কিংবা উল্টো পথে যখন তখন ঢুকে পড়ছে মহাসড়ক, প্রধান সড়ক, এমনকি উড়াল সেতুতেও। যানজট কিংবা সীমিত আইন প্রয়োগের ফলে এই অনিয়ন্ত্রিত সমস্যা প্রকাশ করছে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও। নিয়ম অনুযায়ী দ্রুতগতির যানবাহন চলবে তাদের নির্ধারিত লেনে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ওইদিকে গাড়ি রাখলে যাত্রী উড়ান পারি না, বুঝছেন, আরেকজনের দায়িত্ব নিয়ে যায়। যাত্রীদেরকে যদি বলবো সাইড হয়ে নামেন, যাত্রীরা যেখানে এই করবো এখানে নামতে চাবে। এরই মধ্যে সিটি কর্পোরেশন ই রিকশা বাজারে আনার পরিকল্পনা করছে। সেখানে থাকবে না কোনো সিন্ডিকেট, জানান উত্তর সিটির প্রশাসক। যেহেতু এটা অবৈধ, এটাকে আমরা রাস্তায় আলটিমেটলি তো চলতে দিতে পারি না। তো সুতরাং যারাই বানাচ্ছেন বা বানিয়েছেন তাদেরকে আমরা এই শহর থেকে এবং ভবিষ্যতে যে কোনো রাস্তা থেকে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে এবং এগুলো আসলে ডাম্পিংয়ে যেতে হবে। বুয়েট নির্ধারিত যেই ডিজাইন, সেই ডিজাইনের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা নিরাপদ বাহন। ওই অপটিমাম লেভেল বিচার করে নতুন বাহনগুলোকে আলটিমেটলি ভবিষ্যতে দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে চালকেরা। কেউ কেউ বলেন, পরিকল্পনা সব সময়ই হয়, বাস্তবায়ন হয় না। ব্যাটারি ছাড়বে না, গাড়ি এমনি বন্ধ হয়ে যাবে। সরকারের যা এটাতে আমরা থাকবো। তবে অটোরিকশাগুলোকে লাইসেন্স দেওয়ার সরকারি উদ্যোগের সমালোচনা করেছে যাত্রী কল্যাণ সমিতি। ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন দিয়ে রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে, এই কার্যক্রম শুরু করা হলে আগামী এক বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহর অটোরিকশার কারণে অচল হয়ে যাবে। বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, সড়কে এই যানবাহন অবৈধ। নিয়ন্ত্রণে আনতে ডাম্পিং কোনো সমাধান হতে পারে না। যে রিক্সাগুলো ঢাকার রাস্তায় চলে সেগুলো সেফ না। সিটি কর্পোরেশনের উচিত তাদের রিকোয়ারমেন্টগুলো জানায় দেওয়া এবং সেই অনুযায়ী যারা বানাবে তাদেরটা টেস্ট করে অনুমোদন দেওয়া। তারপরে মানুষ নতুন গাড়িগুলো ভাবে কিনুক। আর পুরাতন গাড়ি যেগুলো আছে, যেগুলোকে সেভ করা সম্ভব, সেগুলো যতটুকু সেভ করে সেগুলো আপাতত চলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পস্থায়ী ও বিচ্ছিন্ন উদ্যোগ দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারছে না। সেখানে বাসের মতো গণপরিবহনের প্রসারে উদ্যোগ নেওয়া জরুরি বলে মত তাদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।